যদি কোনো এইসব ব্যক্তি এই সমস্ত কথাবার্তা বলে, তার কথার কোন দলিলের ভিত্তিতে সে কোন কথার ভিত্তিতে সে এরকমভাবে ঢালাওভাবে এই সমস্ত কথাবার্তা বলতেছে? কোন রেফারেন্স আছে? দেখেন ঢালাওভাবে যদি কোনো ব্যক্তি যদি এইভাবে এরকম কথাবার্তা বলে, তাহলে সে ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান না রাখেই জ্ঞান না রাইখেই সে এই সমস্ত কথাবার্তা বলতেছে। কারণ হলো যে তাবিজের যে বিধানটা মাসালার মধ্যে শরিয়াতের মধ্যে কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে তাহলে এই তাবিজের কিছু ধরন আছে। যদি শিরিকিপূর্ণ কোন তাবিজ ব্যবহার করে অর্থাৎ যেখানে কোরআন এবং হাদিস এর মাঝে যে সমস্ত বর্ণিত দোয়া আছে, কোরআনের আয়াত অথবা হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া সেগুলো যদি না থাকে, তাহলে এই তাবিজটা যদি কোন শিরকি মাধ্যমে যদি হয়, কোন অন্য কিছুর মাধ্যমে যদি হয় তাহলে এটা হবে শিরিক। দেখেন তখন এটা জায়েজ হবে না। কিন্তু এই মুজাফফর বিন মুহসিন সে ঢালাওভাবে বইলা দিতেছে, কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে তাহলে সেটা নাজায়েজ হবে। সেটা সে কাফের হয়ে যাবে বা তার মধ্যে ঈমান প্রবেশই করবে না। দেখেন এরকমভাবে যদি ঢালাওভাবে যদি কথাবার্তা বলা হয়, তাহলে মানুষ গুমরাহের মধ্যে পইড়া যাবে। কারণ ঢালাওভাবে যদি তাবিজ হারাম বলা হয়, তাহলে যে সমস্ত হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় তাবিজের ব্যাপারে অর্থাৎ ঝাড়ফুঁকের ব্যাপারে, তাহলে এই হাদিস কি মিথ্যা হয়ে যাবে? তাহলে তো এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে। সেখানে যদি কোরআনের আয়াত অথবা অথবা হাদিসে বর্ণিত যদি কোন দোয়া লিখিত আকারে যদি সেটাকে যদি তাবিজ বানানো হয় তাহলে সেটা জায়েজ আছে। এতে কোন সমস্যা নাই। কিন্তু ঢালাওভাবে যদি আমি বলি যে তাবিজ নাজায়েজ, তাহলে এই হাদিসকে অস্বীকার করা হইতেছে না বা এই হাদিসের বিপক্ষে কথাবার্তা বলা হইতেছে না? আসলে দেখেন তারা হলো মানুষের মাঝে এমন কিছু কথাবার্তা বলবে যে সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে যেন বিশৃঙ্খলাটা আরো বেশি হয়। সমাজের মধ্যে যেন মানুষ একে অপরের প্রতি যেন হিংসা করে এবং একে অপরের প্রতি যেন মানুষের ভালোবাসা না থাকে। কারণ সে এই সমস্ত কথাবার্তা বলতেছে, অন্য আলেম ওই সমস্ত কথাবার্তা বলতেছে। তো এই সমস্ত কথা বলার মানে হলো মানুষের মধ্যে এরকমভাবে ফিতনা ছড়াইয়া দেওয়া। তো দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। তো সবচেয়ে থেকে হলো মেইন কথা হলো কোন ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে, তাহলে সেখানে যদি কোরআনের আয়াত অথবা যদি হাদিসে বর্ণিত দ্বারা কোন যদি বর্ণিত কোন হাদিস দোয়া যদি থাকে অর্থাৎ হাদিসে বর্ণিত যদি কোন দোয়া যদি সেখানে লেখা থাকে, তাহলে এর মাধ্যমে আপনার হারাম হবে না, জায়েজ হবে। তো সকলেই সতর্ক থাকবো এই সমস্ত বিষয় থেকে আমরা। কারণ যখনই আমরা কারো কাছ থেকে তাবিজ আনার জন্য যাবো, আগে দেখব যে এই ব্যক্তিটা কিসের মাধ্যমে তাবিজ দেয় অথবা কির মাধ্যমে মানুষকে ঝাড়ফুঁক করে। যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি হয়ে থাকে তাহলে এটা জায়েজ। আর যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি না হয়ে থাকে অর্থাৎ তার মন গড়া কোনো কাব্য অথবা কবিতার মাধ্যমে পইড়া যদি ঝাড়ফুঁক করে এবং সেই ঝাড়ফুঁকের মাধ্যমে যদিও ভালো হয়, তবুও এটা হলো নাজায়েজ। কারণ আল্লাহ তাআলা কিছু কাজ মানুষের মাঝে দেয়া রাখছেন। যেমন ভালো হইলেই যে এই কাজটা হবে, খারাপ হইলে এই কাজটা হবে না তা না। ভালো হইলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাজটা হইতেছে না। কিন্তু একজন খারাপ ব্যক্তি কাজ করতেছে, খারাপ ব্যক্তি ফু দিতেছে তো তার ঝাড়ফুঁকের মধ্যে কাজ হইতেছে। এরকমও আছে এক ব্যক্তির ঘটনা শুনলাম। ব্যক্তির কাছে গেছে সে হলো সিগারেট খাইতেছে। তো মানে যে টাইমে তার কাছে ঝাড়ফুঁক দিতে গেছে, নামাজ তো পড়েই না। কোন কিছুই তার মধ্যে নাই। কিন্তু এমন টাইমে গেছে সে সিগারেট খাইছে। সিগারেট খাওয়ার পর তো দেখা যাচ্ছে লোকজন আইছে সে সিগারেট খায়া কুলি-টুলি কইরা এসে একটা ফু দিছে। স্বাভাবিকভাবে সে যা কইরা ফু দেয়। মানে কি কইরা ফু দেয় দেখা যাচ্ছে তার ফুর মাধ্যমে কাজ হয়ে গেছে। তো আসলে কারো ফুর মাধ্যমে যদি কাজ হয় সেটা যদি শরিয়ত সম্মত যদিও না হয়, এর অর্থ এই না যে সেটা আপনার বৈধ হয়ে যাবে। বরং শরিয়ত সম্মত তখনই হবে যখন সেটা কোরআন এবং হাদিসে বর্ণিত কোন দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক হবে অথবা তাবিজ হবে তখনই এটা বৈধ হবে। অন্যথায় বৈধ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। কারণ আল্লাহ তাআলার কাছে আমরা যদি দোয়া না করি, তো আল্লাহ তাআলা কোনদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল মুসিবত থেকে হেফাজত করবে তাআলার কাছে যখন কোন বান্দা কোন কিছু চায়, আল্লাহ তাআলা কখনো